ত্রিপুরার মহারাজা কল্যাণ মাণিক্য ১৬শ শতাব্দীতে যার রাজ্যকাল ছিল, সেই সময়কার আমরা রাজমালাতে পেয়েছি। রাজমালার তৃতীয় লহরে যে তিনি কল্যাণপুরে একটি প্রাসাদ, এই যে কুঞ্জবন যে নাম দেখেন, সেই কুঞ্জবনটা কল্যাণ মাণিক্যেরই প্রাসাদ ছিল এবং এখানে কালী মন্দির প্রতিষ্ঠা করেছেন। আমরা রাজমালার তৃতীয় লহরে আপনারা দেখতে পাবেন ১৬৬ পৃষ্ঠা। তো এইটা আমরা গল্পে পড়েছি। সেই মন্দিরটাই আবার পুনরাবিষ্কৃত হয়েছে এলাকাবাসীর দ্বারা এবং এই এলাকাবাসীর এখানে ছোট করে পুজো করতেন। এই জন্য এই মন্দিরের নাম শ্রী কল্যাণ মাণিক্যের স্মৃতি বিজড়িত রাজবাড়ি কালীবাড়ি মন্দির হিসাবে এটা পরিচিত। এখন এখানে নূতন মূর্তি, পাথরের মূর্তি এসেছে। সেই মূর্তির প্রাণ প্রতিষ্ঠা হবে আগামী ৭ তারিখ। যেভাবে আমাদের অযোধ্যাতে প্রাণ প্রতিষ্ঠা হয়েছিল রামলালার, ঠিক সেরকমই শুভ লগ্নে আমাদের মায়ের এখানে প্রাণ প্রতিষ্ঠা হবে। আগের দিন শোভাযাত্রা হবে। আমরা সবার প্রতি আহ্বান রাখলাম, আগের দিন শোভাযাত্রায় আসবেন। তারপর ভাগবত পাঠ হবে, অধিবাস কীর্ত হবে, মায়ের শৃঙ্গার হবে। পরের দিন সকাল থেকে একেবারে সারা দিন রাত্রব্যাপী পূজা অর্চনা অনুষ্ঠান চলবে। যেটা বলেছেন, বিষ্ণু পূজা, চণ্ডী পূজা, শিব পূজা সব চলবে। যজ্ঞ হবে ৩টা থেকে। আমাদের মাননীয় বিধায়ক পিনাকি দাস চৌধুরীর পৌরোহিত্যে আরও অনেক অতিথিরা আসবেন সারা রাজ্য থেকে। সেই ব্যাপারটা উনি পরিচালনা করবেন। তো ওনার আসার পর ওই সবার উদ্দেশ্যে মন্দিরদের দ্বার খুলে দেওয়া হবে। 4টা থেকে এখানে মহাপ্রসাদ বিতরণের ব্যবস্থা থাকে। দিঘির পাড়ের মেলা, বিখ্যাত মেলা, কল্যাণপুরের সবচেয়ে জনপ্রিয় মেলা দিঘির পাড়ের মেলা। আমরা সমস্ত দোকানিদের আহ্বান করছি, আপনারা এখানে ওই দিন এসে সারাদিন ব্যাপী সারা রাত্র মেলার আয়োজন করবেন এবং সন্ধ্যা থেকে শুধুমাত্র শ্যামা সঙ্গীতের অনুষ্ঠান থাকবে। সারা রাজ্যের বিভিন্ন অঞ্চলের গুণী শিল্পীরা এখানে শ্যামা সঙ্গীত পরিবেশন করবেন। আর মূল মাতৃপূজা রাত্র 8টায় শুরু হবে এবং তারপর সেটা চলতে থাকবে, ধরেন রাত্র 2টা-3টা পর্যন্ত চলবে। তারপর রাত্রে 11টা থেকে ধরেন গ্রামীণ যারা গান পরিবেশন করেন তারাও সে কীর্তন করবেন। সারা দিন রাত্রি একটা আনন্দমুখর অনুষ্ঠান হবে। এরকম অনুষ্ঠান আশা করি কল্যাণপুরে আর হয়নি। কল্যাণপুরের ঐতিহ্যবাহী অনুষ্ঠান। এই অনুষ্ঠানের জন্য আমরা সারা ত্রিপুরাবাসীর কাছে আহ্বান রাখি, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে। এটা কোনো এক জাতির নয়, সবাকার মা সবার কল্যাণ করবেন। আপনাদের মাধ্যমে আমরা আহ্বান রাখছি, সবাই যেন এগিয়ে এসে ঝাঁপিয়ে পড়ে এই অনুষ্ঠানটিকে সুন্দর এবং সাফল্যমণ্ডিত করে তুলেন। এবং এটাতে মহোৎসব মানে সবার কাজ, একজন দুজনের কাজ নেই। সাধারণ একটা ছোট্ট কমিটি দিয়ে এটা হবে না। আমরা এই জন্য সমস্ত কল্যাণপুরবাসী, আরক্ষা দপ্তর, বিদ্যুৎ দপ্তর, সাংবাদিক বন্ধুগণ, স্বাস্থ্য দপ্তর, সমস্ত দপ্তরের কাছে আহ্বান রাখছি যে আপনারা আপনাদের নিজ নিজ এরিয়া থেকে যতটুকু সাহায্য করার আমাদেরকে করবেন এবং এই বার্তা আপনারা সাংবাদিক বন্ধুরা ছড়িয়ে দেবেন। আমাদের কল্যাণপুরের যেন ঐতিহ্য বৃদ্ধি হয়, আমরা যেন সুন্দরভাবে এই মন্দিরটিকে মানুষের জন্য, মানুষের উপকারে লাগিয়ে দিতে পারি। এরপর থেকে এখানে সবসময় পুজো হবে এবং যার বাড়িতে অন্নপ্রাশন, বিবাহ হোক, যাই হোক অনুষ্ঠান, আপনারা এই মন্দিরের জীবন্ত বিগ্রহ থাকবে, সেখানে এসে আপনারা নিজেদের পূজা অর্চনা করতে পারবেন। এই অনুরোধ রইল।